মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র হল কর্ণ। মহাভারতের যুদ্ধের সপ্তদশ দিনে কর্ণের মৃত্যু হয়। পুরাণ অনুসারে 3টি অভিশাপই হল কর্ণের মৃত্যুর জন্য দায়ী। কি এই অভিশাপ? কর্ণকে কে এই অভিশাপ দিয়েছিল এবং এর ফলে কিভাবে তার মৃত্যু হলো, সেই সকল কথা জেনে নেওয়া যাক। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র হল কর্ণ। মহাভারতের এই যোদ্ধা ছিলেন দানবীর, বন্ধুবৎসল, অন্যতম শ্রেষ্ঠ ধনুর্ধর। দুর্যোধনের বন্ধুত্বের ঋণ তাকে নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধে নামতে বাধ্য করেছিল। তার জীবন কাহিনীর মতোই তার মৃত্যুও বহু আলোচিত বিষয়। পুরাণ মতে কর্ণের 3টি ভুলের কারণেই প্রাপ্ত অভিশাপই তার মৃত্যুর কারণ বলে মনে করা হয়। কর্ণের মৃত্যুর জন্য দায়ী এই 3টি অভিশাপ সম্পর্কে এখন জেনে নেওয়া যাক। কর্ণের জীবনের সবথেকে বড় রহস্য সম্পর্কে কৃষ্ণ সব কিছুই আগে থেকে জানতেন। কুন্তির জ্যেষ্ঠ পুত্র ও পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই ছিলেন কর্ণ। কৃষ্ণ কর্ণকে একবার জিজ্ঞাসা করেন যে তিনি কেন যুদ্ধে দুর্যোধনের সঙ্গ দিচ্ছেন। কৃষ্ণের এই প্রশ্নের উত্তরে কর্ণ জানান যে তিনি সারথী পুত্র হওয়ায় যখন সবাই তাকে ঘৃণা করে বীর ধনুর্ধর হিসাবে মানতে চাননি, তখন দুর্যোধন তার পাশে এসে দাঁড়ায় এবং অঙ্গদেশে রাজা ঘোষণা করে। দুর্যোধন কখনোই কর্ণের সঙ্গ ত্যাগ করেননি, তাই তিনি দুর্যোধনের পক্ষ ত্যাগ করবেন না। কর্ণ জানতেন যে ন্যায় অন্যায়ের যুদ্ধে কৌরবরাই পরাজিত হবে। তা সত্ত্বেও তিনি বন্ধু দুর্যোধনের পক্ষ থেকেই যুদ্ধ করেন। এমন বন্ধুবৎসল কর্ণের মৃত্যু নির্ধারিতও ছিল, যার কারণ হয়ে দাঁড়ায় 3টি অভিশাপ। প্রথম অভিশাপ দেন পরশুরাম। পরশুরাম শুধুমাত্র ব্রাহ্মণদের শিক্ষা দান করতেন, কিন্তু কর্ণ পরশুরামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবার জন্য নিজের পরিচয় গোপন করেন। একদিন এই সত্য পরশুরামের সামনে চলে আসে। পৌরাণিক কাহিনী অনুসারে একদা বিদ্যা গ্রহণের পর আশ্রমের পাশে পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সেখানে এক কাঁকড়া বিছা কর্ণকে আঘাত করে, কিন্তু কর্ণ এতে বিচলিত না হয়ে মুখ বুজে সব কষ্ট সহ্য করে নেন, যাতে কোনোভাবেই তার গুরু পরশুরামের ঘুম ভেঙে না যায়। এদিকে কর্ণের পা থেকে রক্ত বের হতে থাকে। পরশুরাম ঘুম থেকে উঠে কর্ণকে এই অবস্থায় দেখে বুঝতে পারেন যে আর যেই হোক, কর্ণ কখনোই ব্রাহ্মণ হতে পারে না। যে সহ্যশক্তির পরিচয় কর্ণ দিয়েছিল তা শুধুমাত্র ক্ষত্রিয়দের মধ্যেই থাকে। তার উপর কর্ণ সুতপুত্র নামেও পরিচিত ছিল। এতে ক্রুদ্ধ হয়ে পরশুরাম কর্ণকে বলেন যে ছলনার আশ্রয় নিয়ে কর্ণ বিদ্যা গ্রহণ করেছেন। কর্ণকে পরশুরাম অভিশাপ দেন যে প্রয়োজনের সময় কর্ণ তার নিজের সমস্ত বিদ্যা ভুলে যাবেন। এরপর কর্ণকে দ্বিতীয় অভিশাপ দেন ধরিত্রী। একসময় কর্ণ কোনো এক যাত্রার উদ্দেশ্যে রওনা দেন। সেই সময় কর্ণ দেখেন যে পথে এক ছোট্ট মেয়ে বসে বসে কাঁদছেন। কর্ণ সেই সময় মেয়েটিকে জিজ্ঞাসা করে যে সে কেন কাঁদছে। তখন মেয়েটি জানায় যে সে দুধ নিয়ে যাচ্ছিল, কিন্তু পায়ে ঠোক্কর লেগে সব দুধ মাটিতে পড়ে যায়। সেই দুধ ছিল পরিবারের সকল সদস্যদের ক্ষুধা নিবারণের শেষ সম্বল। সেই মেয়েটিকে দেখে কর্ণের খুবই দয়া হয়। তখন তিনি মেয়েটিকে সাহায্যের জন্য ধরিত্রীর উদ্দেশ্যে একটি অভিমন্ত্রিত তীর নিক্ষেপ করেন কর্ণ। তারপর সমস্ত দুধ মাটি থেকে নিংড়ে নিয়ে পাত্র ভর্তি করে মেয়েটিকে দেয়। এই অভিমন্ত্রিত তীরের কারণে ধরিত্রীকে অত্যন্ত কষ্ট সহ্য করতে হয়। তখন ধরিত্রী কর্ণকে অভিশাপ দেন, যেভাবে তীর নিক্ষেপ করে কর্ণ তাকে কষ্ট দিয়েছেন, একদিন সেই তীরের আঘাতে হওয়া গর্ত তার মৃত্যুর কারণ হবে এবং কর্ণকে
তীব্র কষ্ট অনুভব করতে হবে। এরপর তৃতীয় অভিশাপ দেন এক ব্রাহ্মণ। একদা এক বনে কর্ণ শাস্ত্রবিদ্যার অভ্যাস করছিলেন। সেই বনের পাশ থেকে তখন এক পশুর আওয়াজ তিনি শুনতে পান। কর্ণ বড় কোনো হিংস্র পশু ভেবে সেই প্রাণীর উপর আক্রমণ করেন। সত্য না জেনে শব্দকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করেন তিনি। এক ব্রাহ্মণের গাভীর শরীরে সেই তীর বিঁধে যায়। সেই সব দেখার পর ব্রাহ্মণ অত্যন্ত দুঃখ পায়। তখন তিনি কর্ণকে অভিশাপ দেন যে যেভাবে সত্য না জেনেই এক জীবকে হত্যা করেন তিনি, ঠিক এমনই পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাকে। সেই দিনই মৃত্যু তার সামনে থাকবে। এই 3 অভিশাপে কিভাবে মৃত্যু হয় কর্ণের? মহাভারত যুদ্ধের সপ্তদশ দিনে কর্ণের মৃত্যু হয়। এই দিন কর্ণ ও অর্জুন একে অপরের উপর মহা অস্ত্র দিয়ে হামলা করছিলেন। এমন সময় কর্ণের রথের চাকা মাটিতে বসে যায়। ধরিত্রীর অভিশাপের প্রভাবে কর্ণের রথের চাকা সেই গর্তে বসে যায়, যা তার তীরের প্রহারে তৈরি হয়েছিল। বহু চেষ্টা সত্ত্বেও সেই চাকা বের করতে পারেননি কর্ণ। এদিকে যুদ্ধে অস্ত্র প্রয়োগের সমস্ত বিদ্যা তিনি ভুলতে শুরু করেন। পরশুরামের অভিশাপে প্রয়োজনের সময় নিজের বিদ্যা ভুলে যান কর্ণ। অবশেষে কৃষ্ণের পরামর্শে অসহায় কর্ণের ওপর তীর চালান অর্জুন। এটি ছিল সেই ব্রাহ্মণের অভিশাপের ফল। সেই সময় কর্ণ আত্মরক্ষার্থে কিছুই করতে পারেনি। এরপর অর্জুন কর্ণকে বধ করেন।